যদি কোনো প্রশ্ন থাকে যে সত্য সারণীর সাহায্যে বচনের অথবা যুক্তির বৈধতা নির্ণয় করো, অথবা এমন থাকতে পারে প্রশ্নে যে সত্য সারণীর সাহায্যে বচন আকারের অথবা যুক্তির আকারের বৈধতা নির্ণয় করো, তখন আমরা সেই অঙ্কটা কিভাবে করব খুব সুন্দর করে লক্ষ্য করো। এই অঙ্কটা আমরা দুভাবে করি, আমি একই অঙ্ক দুইভাবে করে দেব, যার কাছে যেটা সহজ মনে হবে সে সেভাবে করবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, সুন্দর করে করে দিচ্ছি, সবাই বুঝে নাও। প্রথমে আমাদের এই বচনটায় যে আশ্রয় বচন দুটো থাকবে, সে আশ্রয় বচন দুটো সবসময় ডট চিহ্ন দ্বারা যুক্ত হবে, এবং যে সিদ্ধান্তটা থাকবে সেটা সবসময় ইমপ্লাইজ দ্বারা যুক্ত হবে। এবং এটা করার জন্য এর প্রথমে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখতে হবে কি, যে এর প্রতিবর্তী পরফলাতরেশী প্রতি বর্তী এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হবে এভাবে লিখে নিয়ে আশ্রয় বচন দুটো যার আগে অতএব থাকে সেটা হলো সিদ্ধান্ত, বাদ বাকি সব আশ্রয় বচন। সিদ্ধান্ত সবসময় সবার নিচেই থাকে, আশ্রয় বচন দুটো সবসময় উপরে থাকবে এবং সিদ্ধান্তটা সবসময় নিচেই থাকবে। তাহলে এটা সিদ্ধান্ত, এই দুটো আশ্রয় বচন। আশ্রয় বচন একে অপরের সাথে মিলিত হবে ডট চিহ্ন দ্বারা। তখন আমরা এখানে বসাবো পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। এই আশ্রয় বচন দুটোটা মিলিত হবে কার সাথে? সিদ্ধান্তের সাথে। কি চিহ্ন দ্বারা? ইমপ্লাইজ চিহ্ন দ্বারা। তাহলে এখানে একটা ইমপ্লাইজ দেবো। এখন দেখো, আমি যখন এখানে ইমপ্লাইজ দিয়ে এখানে আবার বন্ধনী দিয়ে পি ভেল কিউ লিখছি, তখন মনে হচ্ছে এ আর এর ভিতর সম্পর্ক আছে, এটা আলাদা জিনিস, ঠিক না? আমাদের এখন বন্ধনী ব্যবহারটা শিখতে হবে। যেহেতু এই দুইজনই এ পাবে, সেহেতু আমরা এখানে একটা বন্ধনী দেব। মনে করো একটা অঙ্ক আছে যে 3 গুণ 4 যোগ 5, এর মানে কি? এর মানে কিন্তু এ 3 এর সাথে 4 গুণ হচ্ছে, ঠিক না? কিন্তু আমি যদি এমন না দিয়ে আমি এখানে একটা বন্ধনী দিই, তার মানে কি এই দুই জিনিসটাই কিন্তু কি 3 এর সাথে গুণ হচ্ছে, 4 আর 5 9, তারপরে 3 গুণ। ঠিক একইভাবে আশ্রয় বচন দুটোর এই একটাই সিদ্ধান্ত, এই জন্য আশ্রয় বচন দুটোকে আমরা বন্ধনী দিয়ে যুক্ত করে নিয়েছি। এইবার ইতিপূর্বে বা এর আগে আমরা যে সত্য সারণী করেছিলাম, ঠিক সেই সত্য সারণীর মতোই আমরা এই অঙ্কটা করব। এখানে দেখব কয়টি বচন আছে? 2টি বচন আছে। তাহলে সারির সংখ্যা কয়টি হবে? 4টি হবে। তাহলে সবাই প্রথমে 4টি সারি টানবে এভাবে, 1 2 3 4 5। একটা সবসময় এক্সট্রা থাকবে। তাহলে প্রথমে লিখবো পি, তারপরে লিখবো কিউ, তারপরে আমরা লিখবো কি, প্রথম বন্ধনী যেটাগুলো আছে সেগুলো আগে। তাহলে আছে পি ইমপ্লাইজ কিউ, তারপরে আছে কি কিউ ইমপ্লাইজ পি, তারপরে আমরা এইটাও এখানে করে নিতে পারি, আবার শেষেও করে নিতে পারি, যার যেমন সুবিধা। আগে এই পাশেরটুকু আমরা করে নিয়ে তারপরে এই পাশেরটুকু করলে মিলাতে সুবিধা হবে। আবার যদি মনে করো না আমি পি ভেল কিউটা এখানে বসাই নিয়ে তারপরে এইটুকু বসাবো, তাও হবে। আমি এমন করব না, আমি আগে এইটুকু করে নেব। তাহলে আগে আমরা করে নেব যে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, তারপরে আমি করে দেব পি ভেল কিউ, তারপরে এই সমস্তটা যা আছে তাই। দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, দ্বিতীয় বন্ধনী ক্লোজ ইমপ্লাইজ পি ভেল কিউ। এই হয়ে গেল, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো এটা পাতানো। এইবার ওই যে সত্য সারণীর সাহায্যে আমরা এখানে যা হয় সেগুলো বসাবো, আগে যেভাবে শিখাইছি। 4টা সারি আছে, দুটো টি বসবে, দুটো এফ বসবে, একটা টি বসবে, একটা এফ বসবে, একটা টি বসবে, একটা এফ বসবে। তাহলে টি টিতে ইমপ্লাইজ এ টি বসে, টি এফ এ ইমপ্লাইজ এ এফ, এফ টিতে ইমপ্লাইজ এ টি, এফ এফ এ ইমপ্লাইজ এ টি। এবার বলছে কি কিউ ইমপ্লাইজ পি, কি বলছে যে কিউ ইমপ্লাইজ পি, এইখান থেকে এম কেন আসছে। তাহলে আমরা দেখবো ইমপ্লাইজ এ টি এফ এ এফ আই কিসে, তাহলে টি এফ খুঁজবো, কোথায় আছে? এই যে একটা পাইছে, একটা আছে, তাহলে টি এফ এ এখানে এফ পেয়েছি, আর কোথাও নেই, তাহলে সবগুলো টি, সব বুঝে। এবার কি বলছে দেখো, যে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, এইটার সাথে এইটা কি করতে বলছে? ডটে। তাহলে আমরা ডটে জানি টি টিতে টি হয়, তাহলে টি টি খুঁজবো, এখানেও টি, এখানেও টি, টি টিতে টি, এখানে এফ, এখানে টি নেই, এখানে এফ টি এফ,
এখানে টি এখানে টি, তাহলে এই টি আর বাদ বাকি দুটো এফ। এবার বলছে পি ভেল কিউ, তার মানে কি এইটার সাথে আবার এইটা কি করতে করছে ভেল, তাহলে ভেলে এফ 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 হয়, তাহলে এফ এফ খুঁজবো, শুধু শেষের লাইন আছে, চোখ বুঝে শেষের লাইন এফ বসালাম, আর কোনো লাইন এফ নেই, তাহলে প্রত্যেক সারিতে টি বসাবো আমরা। এবার কি বলছে, এইটার সাথে এইটা এটা ইমপ্লাইজ করতে বলছে, কোনটার সাথে কোনটা করতে বলছে দেখো, যে এইটার সাথে এইটা ইমপ্লাইজ করো, ঠিক আছে, এইটার সাথে এইটা অঙ্কই বলে দিচ্ছে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ এইটার সাথে এইটা আসতে হবে ইমপ্লাইজ। তাহলে ইমপ্লাইজে আমরা কি জানি যে টি এফ এ এফ হয়, আর বাদ বাকি সব কি হয় টি হয়। তাহলে দেখো আমরা এখানে টি এফ খুঁজবো, টি এফ কোন লাইন আছে, টি টি এফ টি এফ টি টি এফ একটা পেয়ে গেছি, সে এফটা কোথায় বসাবো, এই যোজকের কাজ করছে ঠিক এই যোজকের নিচে, বাদ বাকি সবগুলো টি। এখন কথা হচ্ছে এই বচনটা তো আমাদের করা হয়ে গেল সত্য সারণীটা, তাহলে এই সত্য সারণীটা করা হয়ে গেলে এটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে আমরা জানবো কিভাবে। শোনো ভালো করে এই কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনে রাখো। যদি সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রত্যেকটি সারির মান সত্য হয় তাহলে সেই বচনাকারটি বা বচনটি হবে বৈধ। আর একবার বলি, যদি সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান টি হয় তাহলে সেই বচনাকারটি বা বচনটি হবে বৈধ। আর যদি অনির্দিষ্ট মান হয় অর্থাৎ টি এফ এফ টি হয় তাহলে সেটা হবে অবৈধ, সবগুলো এফ কখনোই হবে না। তাহলে এবার আমাদের কাজ হবে বর্ণনা লেখা। সবাই বর্ণনা খাতায় লিখে নিবা এভাবে যে বর্ণনা নির্ণয়, ছোট হাতের অক্ষর আছে তাই বচনাকার, নির্ণয় বচনাকারটি বচনাকারটি অবৈধ, কারণ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রাকল্পিক বচনাকারটি অনির্দিষ্ট মান প্রমাণিত হয়েছে। এভাবে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো।